আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার প্রতিদিনের রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আজকে যেমন দেশি মোরগের মাংস রান্না করব, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্লিজ। প্রথমে আমি কিছু দারচিনি, এলাচ, পেঁয়াজ এবং জিরা ভেজে নিয়ে উঠিয়ে রেখেছি। ওগুলো পরে রান্নায় ব্যবহার করব। এভাবে রান্না করলে অনেক মজা হয়। এরপরে ওই তেলেই আলুগুলো ভেজে নিব এবং আলুর সাথে, যেহেতু দেশি মুরগি তাই পেঁয়াজগুলো সাথে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নিব। এখন ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিব এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন সব বাকি মশলা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। সব মশলা যেমন সজের ফাঁকি, মরিচের ফাঁকি আর হলুদের ফাঁকি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন উপরে এভাবে তেল ভেসে উঠবে তখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে মাংসটা কষাতে হবে। যেহেতু দেশি মুরগির মাংস, এর জন্য অনেকক্ষণ ভালোভাবে কষাতে হবে। অল্প অল্প পানি দিয়ে কয়েকবার কষিয়ে নিব। আমি এইভাবে কয়েকবারই পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। যখন কষানোর শেষ পর্যায়ে এসে যাবে তখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি উঠিয়ে রেখেছিলাম, যেহেতু দেশি মুরগির মাংস আলুগুলো বেশি নরম হয়ে যেতে পারে। এর জন্য পরে আলুগুলো দিয়ে ভালোভাবে আরেকবার কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পানির পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর যেহেতু আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে রান্না করেছি, এর জন্য আমার পরবর্তীতে বেশি পানি দিতে হবে না। অল্প কিছু পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে এবং ওই যে সেই মশলা গুলো বেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতন ঝোল রেখে নামিয়ে নিব। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।